ফিজিক্যাল বা মেন্টাল প্রিপারেশন। এখন এখানে প্রিপারেশন বলতে আমি যেটি জানার আপনার কাছে চেষ্টা করতে চাচ্ছি, যেটি আপনি অলরেডি ইতিমধ্যে টেনে এনেছেন বা কথা বলেছেন, যে আমি এখন ফর এক্সাম্পল আপনি রোজা রাখার কথা আমাদেরকে বলা হয়েছে যে আমরা এখন থেকে রোজা রাখবো। অনেক সময় দেখা যায় যখন আমরা রোজা রমাদান মাসে রাখি তখন এক ধরনের আমরা কমেন্ট শুনতে পারি, একটা মাস এত দিন রোজা রাখতে হবে, টু মাচ হয়ে যায়। এইরকম আমরা কমেন্ট শুরুতে আমরা শুনতে পাই, এত কিভাবে কাটবো দিন, সময় কিভাবে কাটবো। এবং অনেক সময় দেখা যায় অনেকেই আমরা জানি, এখন জানি না, বাট আমি আগের কথা বলছি, দিনটা কাটিয়ে দিতেন যদি হলিডে হয়তো একটি নাটক দেখে বা ফুটবল বা কোনো ধরনের স্পোর্টস অনুষ্ঠান দেখে, মানে জাস্ট টু পাস দি টাইম। এইটা কি ফিজিক্যাল প্রিপারেশন? আচ্ছা, অত্যন্ত সুন্দর একটা পয়েন্ট আপনি এসেছেন। তার আগে আমি মনে করি যে আমাদের দর্শক শ্রোতা হলে ক্লিয়ার করার লাগে আমরা একটা কথার বাকি রয়েছি, একটা হইলো যে শাবানও যে আমরা রোজা রাখার কথা কইছি নবী ইসলামের কইছেন, এই শাবান আপনার কয়দিন রোজা রাখতা, কতদিন কিলা রোজা রাখতা। যদি আপনার শরীরে কুলায় তাহলে শাবানের বেশিরভাগ টাইম নবী রোজা রাখছেন, হাদিসও আছে, আপনি যা পারেন তা রাখতা। অন্তত দুই একটা আপনার চেষ্টা করতা। বিশেষ করে শাবানের যে সময় আপনার অন্যান্য মাসও এই হাদিসটা অ্যাপ্লাই হয় যে প্রত্যেক মাসের আপনার 12, 13, 3, 12, 13, 14 নানি ওটা নাই হাদিস 13, 14, 15, সরি 13, 14, 15, 13, 14, 15 আরবি মাসের গণনা অনুসারে যে দিনগুলা পড়ে এই দিনগুলোর মধ্যে রোজা রাখা সুন্নত। আর বিশেষ করে আপনি সোমবার, বৃহস্পতিবার রোজা রাখা সুন্নত। যেহেতু আপনি সামনে দিয়ে আমরা কিন্তু শাবানর তো 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ আমরা ফাইলিয়ার মাসত আইয়ামে বিয়ত দিন 3 তারিখ, অথবা যে কোনো সোমবার আছে, বৃহস্পতিবার আছে, আপনি রোজা রাখতে পারেন। চেষ্টা করবা শরীরে যদি কুলায়। এই রোজা রাখাটা হলো সুন্নত এবং অত্যন্ত সওয়াবের কাজ। যারা শরীরে কুলাইব তারা রোজা রাখার চেষ্টা করবো, অন্তত নবীজির এই সুন্নতের আমল করার লাগে। এবারে আপনার পয়েন্ট যে আমরা অনেকে কঠিন মনে করি আস্থা মাস রোজা রাখবো কিলা, এবং রোজা আস্থা মাস রাখারে আমরা কঠিন মনে করি কিতা দিন খাটাইবার লাগে আমরা বিভিন্ন প্রোগ্রাম হল দেখি দিন সময়টারে খাটাই লাই। আজকে কিন্তু সুন্দর একটা কথা, আজকে আমরা হাসানা সেন্টার জমা ফরাইছেন মুফতি আব্দুর রহমান মাঙ্গারা সাহেব, তাই হলে আপনি ভাই 5 ঘন্টা 6 ঘন্টা যে আপনি স্ক্রিনের সময় কাটাইলাই, যে সমস্ত কন্টেন্ট তৈয়ার করা ওগুলো আপনি দেখলাই, আপনি তারে মানি বানাই দিলাই, আপনারে কিতা বানাইলাই। জি, ইউ ডু বিজনেস ফর ইয়োর সেলফ। আপনি তিজারা করো আপনার বেনিফিট ওইখান। আপনি যত বেশি মানে একটা প্রোগ্রাম দেখবা আর মানে ইউজফুল নাই, তখন তো তার পয়সা বলবো, তার বিবাহ খালি বাড়ে, ভিউয়ারশিপ বাড়ে, তার ফাইনান্সিয়াল আর অনেক বেনিফিট। এখন যদি স্ক্রিনও আপনি এমন কোনো টপিক দেখেন, কোনো একটা স্কলার বয়ান শুনরা, ঠিক আছে, আপনি একটা টপিক দেখরা যেখানে নামাজ শিখানিওর, অথবা দরকার আপনি একটা কোরআনের কোর্স শিখরা, দিস ইজ ডিফারেন্ট মাসালা, এডুকেশনাল এবং ইসলামিক এডুকেশনাল, এটা হলো ডিফারেন্ট মাসালা যেটা আপনার বেনিফিট করে। আর অত যদি একটা না হয় তাহলে যেগুলো আপনার কোনো ফায়দা দেয় না, এই যে কোনো সময় খাটাইতা না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নবী মিন হুসনুল ইসলামি তার ঘুমালা, ইয়ানি সবচেয়ে সুন্দর মুসলিম এই অনর্থক কাজগুলার বাদ দিলাইছেন। সুবহানাল্লাহ। তাই আপনি অনর্থক কাজ কেন করতাম? যেহেতু আমরা যদি সুন্দর মুসলিম হইতাম চাই, তো আল্লাহর কাছে আমরা তৌফিক চাই যেন আপনার আমার প্রত্যেকটা মিনিটে আমরা যথাযথভাবে কাজে লাগাইতাম পারি। আমিন রাব্বাল আলামিন। আপনি অলরেডি এটা টেনে এনেছেন, বাট আমি চাই মানে আমার এটা অলরেডি প্ল্যানই ছিল যে এখন আমি এই প্রশ্নটা করবো, বাট আপনি যেহেতু আপনি বলে ফেলেছেন যে কতদিন রোজা রাখবো, এখন আমার যেটি প্রশ্ন থাকবে ফিজিক্যাল প্রিপারেশনের মধ্যে এইটাও কিন্তু প্রিপারেশন, স্পেশালি আমরা যারা মুরব্বী ভিউয়াররা যারা আছেন, যে আমি এই সামনে রমাদান মাসে আমি রোজা রাখতে পারবো কি পারবো না, আমার যে ক্রনিক ইলনেস বলেন, টার্মিনাল ইলনেস বলেন, বা কোনো ধরনের লাইফ লং ইলনেস বলেন, এইটা আমাকে কোনো ধরনের প্রিভেনশন বা আমাকে বাধা দিবে কিনা যে আমি ঔষধ নিতে হবে টাইম মতো, যে সময় আমাকে ঔষধ নিতে হবে সেই সময় হয়তো আমি রোজা নাও রাখতে পারি। বাট আমরা দেখি রোজা আসার পরে আমরা এটা ডিসাইড করি কি আমি পারছি কি পারছি না। তাহলে এখনও যে সময়টি আছে আমার কাছে, আরও 20 দিনের মতো যদি সময় থেকে থাকে, তাহলে এই টাইমটিকে আমি ইউটিলাইজ করা ভালো না, যে আমি জিপির সাথে অ্যাপয়েন্টমেন্ট করে বা কনসালটেন্টের সঙ্গে বা যারা আমাদের ডাক্তাররা আছেন তাদের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট করে জেনে নিই যে আমি আসলে কি রাখতে পারবো কিনা, আমার ওষুধগুলি কি একটু টাইম চেঞ্জ করে খাওয়া যাবে কিনা। এটা তো একটা ফিজিক্যাল প্রিপারেশনের মধ্যে পড়ছে না? হ্যাঁ, অবশ্যই। এটা দুইটা সাইড আছে। একটা হলো দরকার সেওর মানে প্রিভিয়াস হিস্ট্রি আছে, যেমন লাস্ট ইয়ার তার একটা ফিজিক্যাল হেলথ কন্ডিশন আছে, তারা লাগে তো অবভিয়াসলি বুঝরা তারা গত বছর কিলা গেছে এবং থ্রুআউট দ্য ইয়ার এই মাসগুলা কিলা এবং সাধারণ রমাদান আইলে কিতা হইব তারা অটোমেটিক্যালি একটা আইডিয়া আছে। হ্যাঁ, সেও গত রমজান রোজা রাখছেন কিন্তু এখন তারা বেমার পড়ে গেছেন, এখন হেলথ লইয়া তারা ওয়ারির মধ্যে আসছেন, জানতা না কিতা করবা সামনে রমজান আইলে। এরা লাগে একটা সাইড। এটা তারা লাগে দিক নির্দেশনা হইল যে আপনি পয়লা দোয়া করতে আল্লাহ কাছে আমরা দোয়া করবো আল্লাহ প্রত্যেকের সুস্থতা জিন্দেগি দান করুন।
আর 2 নম্বর হইলো আপনি আপনার জিপির কাছ থেকে একটা সুন্দর আইডিয়া নেওয়া যে আমার এই শরীর কন্ডিশনের মাঝে আমি তো রোজা রাখতাম চাইলাম বা রোজা রাখলে আমার ইম্প্যাক্ট কিতা কিতা আইতে পারে। জি, হয়তো আপনার 4বার 5বার ইনসুলিন নেওয়া লাগতে পারে, আপনার ইনহেলার নেওয়া লাগতে পারে, আপনার বিভিন্ন ঔষধ খাওয়া লাগতে পারে। এখন যদি আপনি ঔষধ বন্ধ করে দেন, আপনি ইনসুলিন নেওয়া বন্ধ করেন, ডায়ালিসিস করা, বিভিন্ন প্রবলেম আছে। এগুলো নিলে আপনার অন্যান্য ক্ষতি হইতে পারে। তাহলে ডাক্তার যদি হয় বলেন আপনার লাগি রোজা রাখা এই লম্বা টাইমে ঠিক হইতো না, তো ইসলামের এখানে সাজেশন দিছে আপনি মেডিকেল কন্ডিশনরে আপনি প্রায়োরিটি দিতা, হেলথরে লুক আফটার করতা, শরীরের প্রায়োরিটি বেশি, শরীরের প্রায়োরিটি বেশি। জি কারেক্ট। আর স্পেশালি যারা ক্যান্সার পেশেন্ট আছেন তারা যদি কিমোথেরাপি নিরা, তো তারাও কিন্তু ট্রিটমেন্টের মধ্যে দেখা যাইতে হবে যে পারবা কিনা। হ্যাঁ, যদি এরকম হয় ডাক্তারে খুঁয়া দেন যে ঠিক আছে আপনি মেডিসিন যেটা নিতা সকালে এটা আপনি সেহরির সময় নিলে কাভার হয়ে যার বা ইফতারের সময় নিলে কাভার, এটা হলো ভিন্ন মাসআলা। ওকে, ঠিক আছে। তার মানে হচ্ছে আপনার পরামর্শ হচ্ছে যদি কোনো ধরনের এরকম অসুখ থাকে তাহলে বেস্ট হচ্ছে একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে তারপরে সেই অনুযায়ী আগার এবং করার চিকিৎসকের পরামর্শটা মেনে চলা। ওকে, ঠিক আছে। অনেক আমরা করি কি তাই কেন যে চিকিৎসকে কইছেন আপনি যে আপনি ওষুধ নেওয়া বাদ দিন না জানো, আপনার ডায়াবেটিস লই দিব, আপনি বিভিন্ন প্রবলেম ফেস করবা। তো আমরা অনেক সময় আমার মুরব্বী চাচা হল বা মা হল একটা আবেগ থাকে, মানে অবশ্যই অফকোর্স, তো তারা রোজা রাখা শুরু করছেন, একদিকে ফিটা দিলেছেন আর একটা মাছ লাগে এর বাদে রোজা রাখছেন, 2 দিন রোজা রাখার পরে হয়েছে কি হঠাৎ অ্যাম্বুলেন্স ডাকি 3 দিন হসপিটাল। কারেক্ট। এবং এর কারণে আস্থা পরিবারেও কিন্তু অসুবিধা হলো। ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা একটু প্র্যাকটিক্যালি জিনিসগুলিকে চিন্তা করব এবং আমরা প্র্যাগম্যাটিকভাবে সিদ্ধান্ত বা ডিসিশন নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।